আবার মনোজিৎ বাবু এটাও বলছেন যে গতকাল দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি তিনি দোকানেই ছিলেন। কেন এই দুটো স্পেসিফিক সময় সিসিটিভি বিগড়লো অফিসার? স্যার, এর থেকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে কাকাবাবুর ফোনটা কেউ না হ্যাক করেছিল। এবং এই ফোন থেকে না সিসিটিভি সব ফুটেজ কন্ট্রোল করেছে। চ্যাট হিস্ট্রি এক্সপ্লেন করেছে আর রাকার ফোনটাও ম্যানিপুলেট করেছে। প্রমাণ হয় না সেটা, তবে হ্যাঁ সেটা যে হতে পারে তার একটা ইমপ্লিকেশন পাওয়া যাচ্ছে। কিন্তু ওই লোকটা, মানে ওই বৃদ্ধ লোকটা, উনি যে সত্যি আমাদের দোকানে এসেছিলেন তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যেতে পারে। মানে আমাদের দোকানের উল্টো দিকে একটা দোকান রয়েছে, সেই দোকানে যে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে না, তার যে অ্যাঙ্গেলটা, ওটা আমাদের দোকানের এন্ট্রান্সটা কভার করে। ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, সোনার দোকান তো, মানে সিকিউরিটির জন্য যদি আমাদের কোনো সময় দরকার পড়ে তো ওদের এই ফুটেজগুলো আমরা কিন্তু ব্যবহার করি। ওই সিসিটিভি ফুটেজ তো আমাদের কারোর মোবাইলের সাথে লিঙ্ক নয়, তাই ওটা যদি আনানো যায় স্যার, তাহলে কিন্তু ছোটোর অ্যালিবাইটা আপনারা যাচাই করে দেখতে পারবেন। সে আপনি আনানোর ব্যবস্থা করুন, কিন্তু তার থেকেও কিন্তু কিছু প্রমাণ হয় না স্যার। ওই লোকটা তো যে কোনো কাস্টমার হতেই পারে, কিন্তু তাকেই যে মনোজিৎবাবু ফোন দিয়েছিলেন এবং সেই ভদ্রলোকই যে মনোজিৎবাবুর ফোনটা ক্লোন করেছিল সেটা তো প্রমাণ হয় না। হ্যাঁ, তা হয় না, কিন্তু যদি তাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তদন্তের আওতায় নিয়ে আসা যেতে পারে, ক্রস চেক করা যেতে পারে। জিজ্ঞাসাবাদ করলে বা তার ফোন, ল্যাপটপ, বাড়ি এসব সার্চ করলে হতেই পারে আমরা বুঝতে পারবো যে তিনি এই কাজ করেছেন বা করেননি। সেটাও কিন্তু ইনভেস্টিগেট করে বের করা যেতে পারে। আমি এক্ষুনি ফুটেজটা আনানোর ব্যবস্থা করছি। তবে আমার এই ব্যাপারে একটা কথা বলার আছে। আপনি না হয় সেই ফুটেজটা আনলেন, কিন্তু সেটাও তো একটা লম্বা প্রসেস। মনোজিৎ বাবুর অ্যালিবাই ক্রস চেক করে তাকে জামিন দেওয়ার আরেকটা উপায় কিন্তু আছে। কি উপায় স্যার? যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই ভিকটিম যদি থানায় এসে বয়ান দেয় যে মনোজিৎ বসু কিছু করেননি, একমাত্র তাহলেই সম্ভব জামিন। হ্যাঁ 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 স্যার, ঠিক বলেছেন। মানছি শ্রীতমা ওই লোকটাকে দেখে নাই, কিন্তু ওই লোকটার স্ট্রাকচার, ফিজিক্যালিটি, ওই গলার ভয়েস, এইসব তো নিশ্চয়ই কিছু বলতে পারবে, চিনতে পারবে। মুখ না দেখলেও এইসব তো আন্দাজ করতে পারা যায়। তো কাকাবাবুকে এক ঝলক দেখেই বলে দিতে পারবে যে ওই অ্যাটাকারের সঙ্গে কাকাবাবুর কোনো কানেকশন নাই, কোনো মিলই নাই। স্যার তাহলে তো অনেকটা জটিলতা কাটে। হ্যাঁ, ওকে এক্ষুনি ডেকে নিচ্ছি, সে তোমার নিশ্চয়ই বয়ান দেবে। এক্ষুনি ফোন করছি। তুমি না, ফোনটা আমরা করবো, নাম্বারটা দাও। কাকা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শ্রীতমা এলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে, ও বয়ান দেবে, তুমি চিন্তা করো না। এতক্ষণ এইটুকু তো বোঝা গেছে যে তুমি একটা কনস্পিরেসির পার্ট। হ্যাঁ, কথা হলো মেয়েটির সাথে, ও থানায় আসছে। ওয়েল, তাহলে এখন মেয়েটির বয়ানের উপর সবকিছু ডিপেন্ড করছে। পারো ও যদি ঠিকঠাক বয়ান দেয় তাহলে পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। তাহলে তখন আমরা আমার ভাইকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, তখন নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। কাণ্ডের নয়া মোড়। পুলিশের তরফ থেকে উঠে আসা তথ্য থেকে জানা গেছে যে এই ঘটনায় মনোজিৎ বসু ছাড়াও যুক্ত রয়েছেন তৃতীয় কোনো ব্যক্তি। তাই এই সাসপেক্টকে শনাক্ত করার জন্য এক চিহ্নিত ভিকটিম শ্রীতমা মুখার্জিকে পুলিশ থানায় ডেকে পাঠিয়েছে। তার বয়ান থেকেই বোঝা যাবে আদেও মনোজিৎ বসু দোষী নাকি তার পরিবারের দাবি সত্য যে মনোজিৎ বসুকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? ওকে ফাঁসানো হচ্ছে? ফাঁসানো তো হয়েছে আমাকে। ওর সাথে বিয়ে করে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। ওকে বলে না রক্ত কথা বলে, একটা ড্রাইভারের ছেলে থেকে কি আর বেশি আশা করা যায়? দুদিকা চুপ করো, প্লিজ চুপ করো। মনোজিৎকে আমিও পছন্দ করি না, কারণ আমার জীবনের সবথেকে বড় ক্ষতিটা ওই করেছে। একজন ড্রাইভারের ছেলে থেকে আশুতোষ বসুর সবথেকে প্রিয় ছেলে হয়ে ওঠার পথেও আমার জীবনের সবথেকে বড় ক্ষতি করেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে আমাকে। কিন্তু তাও আমি বলছি, ছোট এই কাজ কোনোদিন করতে পারে না, কোনোদিন। জানো তো যদিকা, ওর এই পরিস্থিতি দেখে না আমার আনন্দ পাওয়া উচিত ছিল, আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তাও আমি পারছি না।
কারণ আমি জানি যে মানুষটা আমার সঙ্গে ছোট থেকে বড় অবধি বেড়ে উঠেছে, সেই মানুষটাই জঘন্য কাজ কোনোভাবেই করতে পারে না, কোনোভাবেই না। আমার ভাইকে আমি বিশ্বাস করি দিদি, ওর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাও আমি বিশ্বাস করি ওকে। আর তুমি তুমি কার সম্পর্কে কথাগুলো বলছো? যে তোমার তিনজন সন্তানের বাবা, যার সঙ্গে তুমি এতগুলো বছর ঘর করেছো। তুমি লজ্জা করছে না এবারে কথাগুলো বলতে? তোমার উচিত জ্যোতিকা, যদি সারা পৃথিবীও একদিকে হয়ে যায় তাহলে এই মুহূর্তে ওর পাশে তোমার দাঁড়ানো, ওর সম্পর্কে নোংরা নোংরা কথা বলা নয়, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করা নয়। তা না করে তুমি তুমি এই মানুষটাকে দোষারোপ করছো। সারাটা জীবন তো আমার উপরে হিংসা করে গেছিস, বাকিটাও আমার উপরে হিংসা করে কাটা না। আমার দেওরটাকে এবারে ক্ষান্ত দে, আমি বলছি ছোট, ক্ষান্ত দে। ওকে আর জ্বালিয়ে পুড়িয়ে মানিস না তুই। সারা জীবন না হোক ছোট বৌমা, স্বামীর এই মহা বিপদের দিনে আজ অন্তত তুমি স্ত্রীর কর্তব্যটা পালন করো মা। ছোট খোকাকে আমি জন্ম দিইনি মা, ছোটবেলা থেকে ওকে বুকে পিঠে করে মানুষ করেছি মা। আমি জানি মা, আমার ছোট খোকা কি করতে পারে কি করতে পারে না আমি জানি। ভিকটিম শ্রীতমা মুখার্জি থানায় চলে এসেছে, কিন্তু আমরা তার সাথে কোনো কথা বলতে পারিনি। তিনি পুলিশ বলয়ের মধ্যে দিয়ে থানার ভিতরে ঢুকে গিয়েছেন, কিন্তু আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমরা আপনাদের সবটা জানাবো যে তিনি কি বলতে চাইছেন। শ্রীতমা, তোমার কোনো ভয় নেই, তুমি ঠান্ডা মাথায় একটু ভেবে বলো তো, এই যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এনার নাম মনোজিৎ বসু। একটু ভালো করে ভেবে বলো তো, গতকাল কি ইনি ওই ক্রাইম স্পটে ছিলেন? মানে ইনি কি তোমার সাথে ওই তুমি যা কমপ্লেন করেছো সেটা কি উনি করেছেন? I'm in the washroom, sweetheart. Just wait for a bit. ইনি ছিলেন, ইনি আমাকে মোলেস্ট করার চেষ্টা করেছিলেন। কি শ্রীতমা, কি বলছিস তুই? আমি জানতাম, দেখলেন তো স্যার, আমি ভুল লোককে অ্যারেস্ট করিনি। তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি তো নিজেই আমাদেরকে ইউনিভার্সিটিতে কাল বললে যে তুমি অ্যাটাকারের মুখটা দেখতেই পাও নাই, ও তোমাকে পেছন থেকে অ্যাটাক করেছিল। তাহলে তুমি কি করে বলছো যে কাকা বাবু তোমার উপর অ্যাটাক করেছিল? আমি যা বলছি ঠিক বলছি, মুখ না দেখা গেলেও তো বাকি ফিচারসে বোঝা যায়। আমার অ্যাটাকারকে একদম এনার মতন দেখতে, চেহারা, চরিত্র সবকিছু। না না না, কোথাও একটা ভুল হচ্ছে। আমি ছিলাম না ওখানে। কি বলছো কি? আমি আর কিছু বলতে পারবো না, আমি আর কিছু বলার মতন মানসিক অবস্থায় নেই স্যার। স্যার ও মিথ্যে বলছে স্যার। স্যার ও নিজেই বলেছিল যে লোকটা মাস্ক পরেছিল, ও দেখেনি, ও কাউকে দেখেনি স্যার, মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, সেদিন আমরা সবাই ছিলাম, আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম যে শ্রীতমা তুমি লোকটাকে দেখেছো কিনা। ও সোজা বলেছিল যে ও দেখে নাই। মুখ না দেখলে চেহারা, চরিত্র কিছু দেখে বলা যায় নাকি? ও এটাও বলেছিল যে ও কিছুতেই অ্যাটাকারকে দেখে আইডেন্টিফাই করতে পারবে না। স্যার আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু ও পুলিশের স্কেচ আর্টিস্টের কাছেও আসতে চাই নাই। বলেছিল যে ও এতটাই পাজলড আর প্যানিক ছিল যে ওর নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল। বলেছিল যে ওর কিছুই মনে নাই, এই মানসিক অবস্থা নিয়ে কে অ্যাটাকার ছিল কে ছিল নাই সেটা কিছুতেই বলতে পারবে না। রাইট স্যার, পারুল একদম ঠিক বলছে। এই শিরিন, অর্কপাল, তোরা কিছু বল। শি ইজ লাইং স্যার। কেন আমাকে এইভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে? উনি ছিলেন সেদিন। আমি এই প্রসঙ্গ নিয়ে আর কিছু বলতে চাই না স্যার, আমায় রেহাই দিন। তোমার এমনটা কেন করছো? এই তুমি আর কোনো কথা বলবে না। ভিকটিম একবার সাসপেক্টকে আইডেন্টিফাই করে দেবে, তারপর তোমরা ওকে ইনফ্লুয়েন্স করতে পারো। সবাই একদম চুপ। সাউন্ডেল, তোর এত বড় সাহস!
তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আঙ্কেল আঙ্কেল প্লিজ না, এটা থানা। সাইন করা নাকি দিয়ে? বড় সাহস। হ্যাঁ, তুমি ওখানে একটা সাইন করে দাও, তারপরে আমরা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। ঠিক আছে, আপনারা আসতে পারেন এবার। স্যার বিশ্বাস করুন, মেয়েটা না মিথ্যে কথা বলছে। দেখো পারুল, সত্যি বলছে কি মিথ্যে বলছে আমি জানি না, তবে ভিকটিম বয়ান দিয়ে দেওয়ার পর আমাদের আইনত আর কিচ্ছু করার থাকে না। আপনার ছেলের বিরুদ্ধে আমরা যা প্রমাণ পেয়েছি তাতে ওনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। কালকে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে, আপনারা যা বলার কোর্টে গিয়ে বলুন। নিয়ে যাওয়া হবে। আমি কিছু করিনি দাদা, আমি কোনো দোষ করিনি বাবা, আমাকে ফাঁসাতে হয়েছে। আমি কোনো দোষ। আরে কি হচ্ছে এগুলো? নিয়ে যাও। আমাকে ফাঁসানো হয়েছে বাবা। ঠিক আছে তো? মালতী, এই দেখো, দেখেছো আমাদের ভিডিওর ভিউ দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মনিটাইজেশনও তো হয়ে গেছে, অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ঢুকেছে। এই সব টাকা আমি তোমাকে দেব, তুমি আবার তোমার লেখাপড়াটা শুরু করবে নতুন করে, কেমন? একদম বাজে খরচ করবে না, আর ওই টাকাটা সংসারের কাজেও লাগাবে না, বুঝলে? তুমি আমার জন্য এই তো ভাবলে নতুন বলতে, আমার স্বামীও কোনোদিন ভাবে নাই গো। মা বাপ দাদা বৌদি কেউ নয়, শুধু তুমি ভাবলে। বোমা, বোমা, তুমি মালতীকে নিয়ে এখানে আছো, আর ওদিকে তো কেলেঙ্কারির অ্যাক্সেস হয়েছে গো। কেন, কি হয়েছে? উমা, কেন তুমি কিছু জানো না? তোমার বাপের ঘর থেকে তোমাকে ফোন করে কিছু বলেনি? অবশ্যই সব কথা আর কি বলবে নিজের মুখে ওরা। ছি 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 ছি। প্লিজ আমাকে একটু বলুন না, কি হয়েছে আমার বাপের বাড়িতে? কোন খবর দেওয়ার কথা বলছেন আপনি? তা তোমার কাকা নাকি হোটেলে কম বয়সী মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াইতো, পুলিশও তো অ্যারেস্ট করছে তোমার কাকাকে। টিভিতে বারবার ফলো করে দেখাচ্ছে খবর খান। কি এই খবরখানা দেখে তো আমি অবাক বনি গেলাম। কাকা বাবুর ছোট ছেলেকে তো এমন করে কখনো দেখিলাই, আর কাকা বাবুর বেটা যে এমন করতে পারে এ তো বিশ্বাসই যাচ্ছে না। কিন্তু যা দেখছি, কাকে বিশ্বাস করব আর কাকে করব না বলো দেখি। হ্যাঁ, অবশ্য শহরের হাওয়া গায়ে লাগলে যে কি হতে পারে সে তো আমি রোজই টের পাচ্ছি। বংশ কি আর সব রক্ষা করে? না না, এটা হতে পারে না। আমার কাকা এরকম কিছু করতে পারেন না। আমার কাকা দেবতুল্য মানুষ। শোনো বাচ্চা, সে তোমার কাছে দেবতুল্য হতে পারে, কিন্তু এসব যা দেখছি তাতে করে তো এখন কি বিশ্বাস করব আর কি করব না বলো দেখি। সারা গায়ে তো ঢিঁডি পড়ে গেছে, তাই না? এখন আমরা সবাই গা কি করে মুখ দেখাবো বলো দেখি। বিশ্বাস না হয় এই দেখো, এই দেখো দেখো। খাস কলকাতায় বসে বিভিন্ন ছদ্মনামে প্রোফাইল খুলে মেয়েদের হোটেলে নিয়ে গিয়ে মলেস্ট করতো এই ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রেফতারির লাইভ ফুটেজ। আচ্ছা, এত বড় বংশের বিটা শেষ বয়সে এসব করলো শেষে? আরে তুই থাম তো বাদু, খবরে দেখালি হলো নাকি? খবরে তো কত কি দেখায়। এই তুই থাম বলাই। কি করতে পারে আর কি করতে পারে না সেসব আমরা ভালো মনে ভাববো। সারা গায়ের লোকের মুখ তুই বন্ধ করতে পারবি? আমাদের সকলের সম্মান ধুলোয় করে মিশে গেল যে। এই কুক্ষণে যে এই বাড়িটাতে বিয়ে দিয়েছিলাম আমি এখন সেইটা ভাবি। সব কিছুতে আমারই জ্বালা, আমারই জ্বালা। প্লিজ একটু চুপ করুন আপনারা। আমার কাকা এই কাজ করতে পারে না, পারে না আমার কাকা এই কাজ করতে। আমার ফোন রাখো।
হ্যালো গোপাল, গোপাল আপনি খবরটা দেখেছেন? আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে গোপাল। ঠিক আছে বলেন, বলে আমাকে একটু স্টেশনে দিয়ে আসবে প্লিজ। আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুমিও যাও না দিদির সাথে, এতটা পথ। হ্যাঁ যাবো। না একেবারে না। দেখেছার মধ্যে আমাদের বাড়ির কেউ ঢুকবে ক্লাই, তাই আমরা কেউ ওখানে যাবো ক্লাই। ওর যাওয়ার ইচ্ছা হয়েছে, যাওয়ার হলে ও একাই যাক। বিখ্যাত স্বর্ণময় জুয়েলার্সের মালিক আশুতোষ বসুর ছোট ছেলে মনোজিৎ বসুকে পুলিশ গ্রেফতার করেছে। কাল তাকে কোর্টে তোলা হবে। যদিও মনোজিৎ বসুকে ফাঁসানো হচ্ছে, আরে দাদা টিভিটা বন্ধ কর না প্লিজ, আর নামা যাচ্ছে না, বন্ধ কর। আমি তো পুলিশে খবর দিতে বলেছিলাম রে রায়। এই মিডিয়াকে খবরটা কে দিল? আর ওই হোটেল রুমের ভেতরে মিডিয়া কি করছিল? হ্যাঁ, কে দিয়েছে এই বুদ্ধিটা? শিরিন জানতাম ওর বিটিটা নিশ্চয় একটা ক্যাচাল পাকাবে। কে এক্সট্রা পাকামিটা কে মারতে বলেছিল রে? অদ্ভুত তো, ও কি করে জানবে এরমটা হবে? আর শ্রীতমা, ও তো জেনে বুঝে সবটা কইল রে। আমরা না সবাই বুঝতে পারছি ও মিথ্যে কথা বলছে। নাকি তোর বন্ধু, নিজের বন্ধু হয়ে এত বড় ক্ষতি কেউ করে? তোর বন্ধুগুলো না সবকটা ফালতু বটে। আশুতোষ আছিস নাকি? এই তো আশুতোষ, এই খবর পেয়ে ছুটে এলাম। হ্যাঁ আশুতোষ, মনর নামে এসব কি শুনছি? মনকে দেখে তো মনে হতো শান্ত শিষ্ট ভালো মানুষ গোছের, সে এমন একটা কাণ্ড ঘটালো। তোর মাথা তো একেবারে হেড করে দিল রে। আমার ছেলে যদি এরকম করতো না। আমার ছেলে কোনোদিন এই কাজ করতে পারে না। তোমার তো কোনো কাণ্ড জ্ঞান নেই। দেখছো বাড়ির এই অবস্থা, ছেলের বাবাকে এইসব কথা শোনাচ্ছ তোমরা। মাফ করো আমায়, এই বিষয়ে আমি তোমাদের সাথে একটাও কথা বলতে চাই না। আরে আমরা তো সান্ত্বনা দিতেই এসেছিলাম। আরে বন্ধুর পাশে যদি বিপদে না দাঁড়াই তাহলে কখন দাঁড়াবো? তোর ছেলে যে এরকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তুই কি জানতিস? হ্যাঁ, এই যে বৌঠান, আমার বউ তো বলল যে শুধু লেখাপড়ায় ভালো হলেই হয় না। আরে আসল শিক্ষা তো হচ্ছে চরিত্র গঠন। তোমরা আমার বন্ধু। দেখুন, আপনারা আপনাদের মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আমাদের প্রতিবেশী বটেন, দাদুর বন্ধু বান্ধব। তাই দয়া করে এই কঠিন সময় মজা দেখবেন না। পারলে পাশে থাকুন, নইলে ক্ষান্ত দেন প্লিজ। দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দাদু শরীর ভালো নেই, অনেক ঝড় যাচ্ছে আমাদের উপর দিয়ে। আপনাদের কথা না মোটেই সান্ত্বনা দিচ্ছে না, উল্টে দাদুকে আরো অসুস্থ করে দিচ্ছে। আপনারা প্লিজ আমাদের বিপদ আর বাড়াবেন, আপনারা প্লিজ আসুন। এরকম অপরাধ করার পরে ওদের ঘুমোর যায় না। সত্যি এসব পরিবারের সাথে যোগাযোগ রাখাই উচিত না। চলো চলো চলো। ও কি গো, তুমি চলে এলে? আর নিতে পারছিলাম না, দোকানে টেকা যাচ্ছে না মৌসুমি। হাজারটা লোক আসছে, নানান রকম আজে বাজে প্রশ্ন করছে, তাই দোকান বন্ধ করে দিয়ে চলে এলাম। বাবা, রুকু দিদি তুমি? ভাই ভাই, এটা আমি কি শুনছি? শ্রীতমা এটা করলো? ও কাকাকে এত বড় বদনামটা দিতে পারলো? তুমি চলে এলে দিদি ভাই, তাহলে কি নাড়া গোয়ালেও খবরটা? হ্যাঁ দাদু, বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসার সময় এত লোকে আমাকে কাকাকে নিয়ে প্রশ্ন করেছে, গোটা গায়ে ঢিঢি পড়ে গেছে খবরটা নিয়ে। সব শেষ হয়ে গেল সুরমা। আমার এতদিন তিল তিল করে গড়ে তোলার ব্যবসা, মান সম্মান প্রতিপত্তি, সব পাড়া প্রতিবেশী থেকে নাড়া গোয়াল, সব জায়গায় আমার মান সম্মান
একেবারে ধুলোয় মিশে গেল। ওই ন্যাড়া গোয়ালের মানুষেরা আমাকে দেবতা জ্ঞানে পুজো করত। আজ এবার আমি কি নিয়ে বাঁচবো সুরমা? শোনো না, এতে তো তোমার কোনো দোষ নেই। আর আমাদের ছোট খোকাও তো কিছু করেনি, ওরও তো দোষ নেই, তাই না? আমি জানি সুরমা, ছোট খোকার কোনো দোষ নেই, আমি সেটা বিশ্বাসও করি। ছোট খোকা কোনোদিন এই কাজটা করতে পারে না, ও আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার শিক্ষায় বড় হয়েছে তো, ও কিছুতেই কাজটা করতে পারে না। এই অপমান সহ্য করার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি জানি না কোন জন্মের প্রতিশোধ নিতে কে আমাদের এই সর্বনাশ করছে। আশুতোষ বসু, আমি তোমাকে বলেছিলাম না আর রক্তের খেলা না। এবার তোমার মান সম্মান, এতদিনের তৈরি করার রেপুটেশন, তোমার স্বাদের স্বর্ণময়ী জুয়েলার্স সব আমি ধুলোয় মিশিয়ে দেব। I've done it. এখানেই শেষ, আরো আছে। তোমার পতনের সবে শুরু। তোমরা যখন সব কিছু হারিয়ে দুর্বল হয়ে রাস্তায় এসে দাঁড়াবে, তখন আমি তোমাদের প্রত্যেক কুপিয়ে কুপিয়ে মারব, ঠিক যেরকম আমার দাদুর সাথে তোমরা করেছিলে, ঠিক সেরকম। মনোজিৎ বসুর গায়ে যে দাগ লেগেছে, আর মাছ কালি হয়ে যাবে, সেই দাগ আর মিটবে না। শ্রীতমা যে তোমার কাকাকে কি করে ফাঁসাবে, এইটা তুমি ধরতে পারলে না রায়। আমি এমন একটা দুর্বল জায়গায় আঘাত করেছি, শ্রীতমাকে আমি এখন যা যা বলবো ও ঠিক তাই তাই করবে। থানা, কোর্ট, মিডিয়ার সামনে ও এই বয়ানটাই দেবে যে যে ওকে অ্যাটাক করেছিল, মলেস্ট করেছিল, সে হচ্ছে তোমার কাকা মনোজিৎ বসু। উফ,